হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুক্রবার কাজের ঝামেলাটা একটু বেশি। শুক্রবার মানেই এই কাজ সেই কাজ, কত কাজ, কাজের শেষ নেই। ঘুম থেকে উঠে সব কিছু করে ছেলেকে নিয়ে চুল কাটাতে চলে যাচ্ছি স্যালনে। আর আমার ছেলে খুবই এক্সাইটেড, ও চুল কাটাটাকে খুব পছন্দ করে। আর আগে ছোটোবেলায় ভয় পেত, কিন্তু এখন তো একদমই ভয় পায় না, এটাকে খুব এনজয় করে। আর যখন শুনে যে চুল কাটাতে নিয়ে যাব, সে তো পাগল হয়ে যায়, কখন ওকে চুল কাটাতে নিয়ে যাব। যাই হোক, লিফট থেকে নেমে হাঁটা শুরু করলাম। আর 2 কদম হেঁটেই ছেলে আমার কোলে চলার জন্য পাগল। কোলে নাও, কোলে নাও, কত কথা বলে তাও অর্ধেক রাস্তা তাকে হাঁটিয়ে নিয়ে গেছে, আর বাকি অর্ধেক রাস্তা কোলে নিয়ে গেছি। পৌঁছে গেলাম স্যালনে। আর এত সহজে কি আর সিরিয়াল পেয়েছি? প্রায় 1 ঘন্টা বসেছিলাম। প্রচুর ভিড় ছিল। শুক্রবার সবারই কম বেশি স্যালনে কাজ থাকে, বিশেষ করে ছেলেদের, তাই সবাই মিলে ব্যস্ত। আমিও বসে রইলাম, 1 ঘন্টার মতো বসেছিলাম। তারপরে আর কি এই সিরিয়াল পেলাম। আর ছেলে আমার দেখুন কি পরিমাণ খুশি, কি পরিমাণ আনন্দ করছে ও জিনিসটা। চুল কাটা শেষ করে একদম বাসায় চলে এসেছি। কীভাবে আমার ছেলেকে চুল কাটায় কেমন লাগছে একটু পরেই দেখতে পাবেন। তবে আসার সময় কিছু বাজার ঘাট করে নিয়ে এসেছি। কী কী এনেছি সেটা একটু শেয়ার করি। এই যে দেখুন, 2 রকমের সবজি নিয়ে এসেছি। মূলা নিয়ে এসেছি এখানে। এই বছর এই প্রথম মূলা নিয়ে আনলাম, দেখে ভালো লাগলো তাই নিয়ে আসলাম। জানি না খেতে কেমন হবে। সাথে এনেছি একটা পেঁপে। আর পেঁপেটা একদম 1 কেজি, সমান সমান 1 কেজিই ছিল। এই ছিল বাজারঘাট। আর একটা জিনিস এনেছি, সেটা কি আপনাদের দেখাচ্ছি। আমার ছেলেকে নিয়ে বাহিরে যাব, ও কোনো খেলনার জিনিস কিনবে না, এটা তো কখনোই হতে পারে না। ছোট হোক বড় হোক, সব যে কোনো এক রকমের খেলনা ওর প্রয়োজনই হয়। এই যে এই ঘোড়াটা ওর পছন্দ হলো, কোনোভাবেই ও আসবে না এই ঘোড়াটা ছাড়া। তাই ওকে নিয়ে এই ঘোড়াটা কিনে তারপরে আসলাম। প্রতিটা বাচ্চা মনে হয় এরকমই হয়, বাহিরে গেলে খেলনা টেলনা দেখলে এগুলো না কেনা অবধি ওদের কোনো শান্তি নেই। এই যে দেখুন, এনে পছন্দ মতো জিনিসটা পেলে আর কি খুব সুন্দর করে খেলে। বেশ কয়েকদিনই, প্রায় সপ্তাহখানেকের মতো জিনিসটা নিয়েও খুব খেলবে, এটা নিয়ে ঘুমাবে, এটা নিয়ে স্নান করবে, সব কিছুই এটা নিয়েই করবে। নিজের পছন্দ অনুসারে খেলনা আনলে এই জিনিসটা হয়, কিন্তু আমরা যদি এনে দিই তাহলে বেশিরভাগ জিনিসটাই কয়েক ঘন্টা খেলেই আর খেলতে চায় না। এই যে দেখুন কি সুন্দর করে খেলছে, তাও একটু ব্যস্ত থাক, একটু সময়টা কাটাক আর কি। আবার আমি এর মধ্যে ওকে কালারও চিনিয়ে দিচ্ছিলাম, বলছিলাম যে বাবা এটা কী কালার। ও বলছিল, ও বলতে পারছিল না, তখন লাল কালার বলছিলাম। তারপরে ঘোড়া ইংরেজি কি, হর্স, এগুলো শেখাচ্ছিলাম আর কি। এই যে খেলার ছলে কিছু শিক্ষা আর কি। আর দেখুন কি মনোযোগ সহকারে খেলছে। 2টা কালার ছিল এটার ঘোড়াটার মধ্যে, একটা সাদা কালার আর একটা লাল কালার, কিন্তু ওর পছন্দ হলো লাল কালার। আর আজকে না, হুট করে একজন মেহমান চলে এসে, মেহমান না, ঘরের মানুষ বলাই চলে, সেটা হলো ছোটো মেশো। ছোটো মেশোর একটা কাজ ছিল ঢাকার মধ্যে, তাই মেশো ঢাকার একটা কাজের উদ্দেশ্যে এসেছেন। আর তখনই সকালবেলার দিকে ফোন করে বলল আমি তো ঢাকায়। মা বলল যে তাহলে আসেন। আসারই কথা ছিল না, বললো যে না, মিটিং আছে, দেখা যাক, মিটিংটা যদি শেষ হয় তাহলে আসবো, তাছাড়া আসবো না। মিটিং শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যাবে। কিন্তু ভাগ্যক্রমে মিটিংটা একদমই দুপুরের দিকে শেষ হয়। তখন ছোটো মেসো বলে যে আমি আসছি। মা তো খুব খুশি যে ছোটো বোনের জামাই আসছে, সে কি টুকটাক বাজারঘাট করতে গিয়েছে। আর এই যে দেখছেন ফলমূল, এই যে ফলগুলো এনেছে, কিছু ছোটো মেশো এনেছে, কিছু আমরা কিনে এনেছি, সব মিলে। তবে এই যে খরবুজটা দেখছেন, এটা আমাদের বাসায় প্রথম, আর এটা ছোটো মেশো এনেছে। আমরা কিছু ফল এনেছি, ছোটো মেশো কী ফল এনেছে সেটা আমি এখন বলতে পারছি না, কারণ আমার ছোটো বোন যখন ফল কিনতে গেছে, ছোটো মেশো ও তখন সেম দোকানে ফল কিনতে গেছে, দুইজনে মিলে একই দোকান থেকে ফলমূল কিনে এনেছে। আর এই যে মিষ্টিগুলো দেখছেন, এটা ছোটো মেশো এনেছে, কয়েক রকমের মিষ্টি। আর মিষ্টিগুলো খেতে কিন্তু খুব টেস্ট ছিল। আমি ফলমূল সব কিছু বের করে নিয়েছি, অল্প অল্প করে ছোটো মেশোকে সব কিছু কেটে দিব। আর রান্নাবাড়া খাবার দাবার, মেশো যেহেতু হুট করে এসেছে, ওইভাবে আর খাবার দাবারের ব্যবস্থা হয়নি। আমাদের বাসায় যা ছিল তা দিয়ে আমরা ছোটো মেশোকে আপ্যায়ন করে দিয়েছি। জানি না কতটুকু করতে পেরেছি আর কি। ফলমূল কাটা হয়ে গেছে, এখন ছোটো মেশোকে দিব যে যদি খায় আর কি।
যাই হোক, ফলমূল তো কেটে দেওয়া হয়েছে, কী কী রান্না করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এই যে একটু মাংসের তরকারি রান্না করা হয়েছে, আর এখানে একটু ইলিশ মাছ দিয়ে ঘন্ট রান্না করা হয়েছে, আর এখানে একটু গুঁড়া মাছের চচ্চড়ি, আর সাথে ছিল ডিম ভাজি। এই ছিল আপ্যায়নের ছোটোখাটো একটু আয়োজন। আর এই যে চকলেটের বক্সটা দেখছেন, এটা কিন্তু আমার ছোটো মেসো এনেছে আমার ছেলের জন্য। জানে বাচ্চা মানুষ চকলেট খেতে পছন্দ করে, তাই ওর জন্য এটা নিয়েছে। শুধু কি ছেলে খাবে, আমরা কিন্তু সবাই মিলে এই চকলেট খাবো। চকলেট খেতে কে না ভালোবাসে, আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আর অনেক বকবক করে নিয়েছি, আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা শেয়ার করে মানে ভিডিও দেখে জানাবেন। আর আজ এ পর্যন্তই, টাটা।